নজর রাখবো পরের খবরের দিকে। তাপস চট্টোপাধ্যায় জয় ঘিরে জট, রাজারহাট নিউ টাউনে জয়ী ঘোষণার পরেও জট। টিএমসি প্রার্থীর জয় ঘোষণার পর রিকাউন্টিং দাবি। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, জটিলতা কোথায়? তো রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু প্রথম থেকেই গতকালকে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। প্রথমে দেখা যায় যে বলা হয় যে পীযূষ কানোরিয়া যে বিজেপি প্রার্থী, তিনি 2800 ভোটে জয়লাভ করেছে। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তিনি রিকাউন্টিং এর দাবি করেন গতকাল রাতে। এরপরে যখন রিকাউন্টিং করা হয়, যেখানে ইলেকশন কমিশনের যেখানে ওয়েবসাইট, সেখানে যেমন দেখানো হচ্ছে তিনি লিড করছেন এবং তিনি জয়ী হয়েছেন এমনটা কিন্তু বলা হয়। কিন্তু গতকাল রাতের বেলা তাকে কোনো রকম সার্টিফিকেট দেওয়া হয়নি, তিনি এমনটা স্পষ্ট দাবি করেন এবং তিনি যে আইনি লড়াই করবেন এমনটাও তিনি জানান। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া তিনি কিন্তু নতুন করে আবার রিকাউন্টিং এর দাবি করেছে, যেখানে ভোটের গরমিল আছে বলে এমনটা তিনি মনে করছেন। সেই কারণে ইতিমধ্যে রিকাউন্টিং করা হবে। পরবর্তী ক্ষেত্রে কে ঘোষণা জয়ী হবে সেটা ঘোষণা করা হবে। কিন্তু গতকাল থেকে দেখা যাচ্ছে রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর মধ্যে। এবং সেখানে প্রথমে 2800 ভোটে যখন বলা হয় জয়ী হচ্ছে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া, তার পরবর্তী ক্ষেত্রে রিকাউন্টিং, সেখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে তাপস চট্টোপাধ্যায় তিনি কিন্তু জয়ী হয়েছেন এবং তিনি লিড করছেন। এবং এর পরবর্তী বিজেপি প্রার্থীর পক্ষ থেকে এই রিকাউন্টিং এর দাবি করা হয়েছে এবং রিকাউন্টিং হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে কে সেখানে জয়ী হবে স্পষ্ট হবে। ইতিমধ্যেই গতকাল রাতের বেলা দেখা গেল যে তাপস চট্টোপাধ্যায় তিনি বের হলেন এবং তারপরে তিনি আইনি লড়াই লড়বেন এমনটা জানিয়েছে এবং আজকে এই রিকাউন্টিং হবে বলে জানতে পারা যাচ্ছে। গণতন্ত্র বিপন্ন, আমরা আইনত ব্যবস্থা নেব। গণতন্ত্র বিপন্ন, আমরা আইনত ব্যবস্থা নেব।